ও গিন্নি, চাঁদা তাড়াতাড়ি দাও তো। আমার আবার ইউটিউবের জন্য ব্লগ ভিডিও তৈরি করতে হবে। দিচ্ছি রে বাবা, দিচ্ছি। কি এমন ইউটিউবার এলো রে বাবা, দুবেলা খাবার জোগাড় করতে পারে না, সে নাকি আবার ইউটিউবার হবে। এখন হয়নি তো 1 মাস পর দেখবে আমার ব্লগের কামাল। সে কখন থেকে শুনছে ইউটিউবার হবে, এখনো তো ইউটিউবের বানান করতে পারে না। আরে দূর দূর, চাটা দেবে কিনা বলো, নইলে গেলাম। এই নাও চা, খেয়ে আমায় উদ্ধার করো। তো বন্ধুরা, এই যে তোমরা দেখছো, এই হলো আমার গাজরের ক্ষেত। দেখো কত সুন্দর সুন্দর গাজর হয়েছে আমার ক্ষেতে। দাঁড়াও, আমি তোমাদের একটি গাজর উপরে দেখাই। ও মামা, না না না, দাঁড়াও দাঁড়াও। পাজি বদমাস শিয়াল, আমার গাজর উপরে নেওয়া হচ্ছে। ইয়ার কি হচ্ছে? হ্যাঁ, ইয়ার কি? ও বাপ মামা, ভুল হয়ে গেছে আমার। এই আমি গেলাম। ও বাবা গো, মামা এমন ধোলাই দিল, এ বেটা 2-4 দিনেও যাবে না। এদিকে ব্লগের ভিডিও তৈরি করা হলো না। আরে, এ কুমড়ো ক্ষেতটা আবার কার? যার হবে হোক, আমার ফ্যানরা তো জানে না এটা আমার ক্ষেত। যাই হোক, ভিডিওটা শুরু করি। তাহলে বন্ধুরা, এটা হলো আমার কুমড়ো ক্ষেত। দেখো দেখো, কত বড় বড় কুমড়ো হয়েছে আমার ক্ষেত। আমার কুমড়ো চুরি করা, এটাকে আজ মেরে কুমড়ো বানাবো। সত্যি বলছি মামা, আমি চুরি করিনি গো, আমায় ছেড়ে দাও। আহারে, আজকে যদি আমার একটা জমি থাকতো, তাহলে দৌড়ানি খেতে হতো না। এদিকে শিডিউলটাও মিস করা যাবে না। কি যে করি। পেয়ে গেছি। দেখো বন্ধুরা, এটা হলো আমার। ও বাবা গো, পালাও। বন্ধুরা, আজকের ব্লগিং এখানেই শেষ। বেঁচে থাকলে আবারও দেখা হবে, খিদেও পাই। এই রে, খিদের কথা বলতে না বলতে মাছের গন্ধ পেলাম। ভাবা, কি সুন্দর মাছ। কি ভাইয়া, মাছ কত করে? কি বলি মিসকে ভাইয়া, তাজা মাছ তো, তাই একটু দাম বেশি। তাজা হোক আর ভাজা, যাই হোক তুমি দাও তো। ঘুম থেকে উঠে মর্নিং ওয়াক করতে বেরিয়েছি, এখনো পেটে কিছু পড়েনি। বাড়ি গিয়ে মাছ ভাজা করে খাবো। মাছ তো কিনলাম, এখন এটাকে ভাজা করে খাবো। এই রে, কি সুন্দর সুন্দর পাকা পাকা আম। আম দেখে তো আমার ক্ষুধা আরো বেড়ে গেল। যাই, কয়েকটা আম খেয়ে নিই, তারপর বাড়ি ফিরে যাব। এবার আমার গাছে যা আম ধরেছে না, এবার সব আম বিক্রি করে লাখপতি হয়ে যাব। ওরে বাবারে, মাটা তো আমার ফেটে গেল রে। কি লাগলো, কিন্তু আম না পড়ে আমের আতি পড়লো কেন? এই এই, কে রে? এই রে মামা, তোমার চোখে কি নেবা হয়েছে নাকি? আমাকে চিনতে পারছো না? আমি মিসকে গো মামা, মিসকে। ওরে বেটা, আমার গাছের আম চুরি করে কি?
বুক 56 ইঞ্চি হয়ে গেল নাকি? বুক ফুলিয়ে নিজের পরিচয় দিচ্ছিস? বেটা আমার গাছের আম চুরি করা, দেখাচ্ছি মজা। আরে মামা, করছো কি? পড়ে যাবো তো। গাছ থেকে পড়ে তো পিঠটা ভেঙে গেল রে, মেরে ফেলবি নাকি? বেটা আমার গাছের আম চুরি করে আবার বড় বড় কথা, লজ্জা করে না? সে কি কথা মামা, লজ্জা করবে কেন? আম খেতে তো আমার লজ্জা লাগে না, মিষ্টি লাগে। বেটা তোকে আজ মেরেই ফেলবো। গতবার তো আমার ভয়ে জমিতে বেগুন লাগাওনি, এবার দেখি এগুলো কোথায় যায়। যাই, বেগুন নিয়ে পালিয়ে যায়, তারপর বাঘমা বুঝবে আমি কত চালাক। উঠানে বেগুন লাগিয়েও শান্তি নেই। কয়েকদিন পর তো দেখছি বাড়ির ভেতরেই বেগুন চাষ করতে হবে। এ কোন ছাগল রে বাবা, বেগুন চুরি করে। অন্যরা তো দামি দামি জিনিস চুরি করে, আর এই বেটাটাও দেখছি বেগুন চুরি করে। আজ আসুক বেটা, বেগুনের চারা দিয়ে পিটাবো, তখন বুঝবে কত দানে কত চাল। বেটা ছাগল, চুরি তো করে রাতে, আর তুই কিনা দিনে চুরি করিস? না মামা, আমি ছাগল নই, আমি শিয়াল। তাই নাকি? আসলে তোমার দিনখানা রোগ হয়েছে মনে হয়, শিয়ালকে ছাগল দেখছো আর রাতকে দিন দেখছো। বেটা পাজি শিয়াল কোথাকার, আমার সাথে মস্করা? হ্যাঁ, চুরি করে আবার আমাকে দিনকানা বলা, দেখাচ্ছি মজা।